সম্পূর্ণ তেল ছাড়া মাত্র 10 মিনিটে তৈরি করে ফেলুন এই হেলদি আর টেস্টি টিফিনের রেসিপিটা। একদমই জিরো অয়েলে আজকে আমি এই রেসিপিটা আপনাদের জন্য তৈরি করেছি। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। এটা এতটাই বেশি হেলদি আর সাথে সাথে কিন্তু খুবই বেশি টেস্টি। তো আমার অনেক বন্ধুদের রিকোয়েস্ট ছিল যে আপনি একদমই জিরো অয়েলে কোনো নাস্তা রেসিপি দেখান। তো আপনাদের জন্য আজকে এই টিফিন রেসিপিটা আমি নিয়ে চলে এসেছি। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, ভিডিওটা কিন্তু একটু স্কিপ করবেন না। আর এতটাই স্পঞ্জি এতটাই জালিদার হয় এই টিফিনটা যে আপনারা দেখেই কিন্তু আপনাদের খেতে মন যাবে। চলুন তাহলে বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করে ফেলছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এটা খুব বেশি হেলদি, খুবই বেশি সবজিতে ভরপুর আর তেমনই কিন্তু বেশি এটা টেস্টি হয়। তো সবার প্রথমে বন্ধুরা এই রেসিপিটা তৈরি করার জন্য লাগবে হচ্ছে আমাদের সুজি। তো এখানে দেখুন আমি একদমই যে ছোট দানার সুজিটা থাকে সেটা ব্যবহার করেছি। তো আপনাদের কাছে মোটা দানার থাকলে আপনারা সেটাও ব্যবহার করতে পারেন। এখানে আমি 1 কাপ সুজি ব্যবহার করেছি। যে কোনো মেজারিং কাপ বা বাটি দিয়ে আপনারা তৈরি করে ফেলতে পারেন। তো 1 কাপের জন্য 1 কাপ জল দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রথমে মিশিয়ে নিয়ে এটাকে আমাদেরকে রেস্টে রেখে দিতে হবে প্রায় 5 মিনিট মতো। যতক্ষণ সবজিগুলো কাটতে টাইম লাগবে ঠিক ততক্ষণই হবে রেখে দেবো। 5 মিনিটের থেকেও কমই লাগে বন্ধুরা। আপনারা যদি আগে থেকে প্রিপারেশন করে নেন তাহলে 1 থেকে 1.5 মিনিট রাখলেই চলবে। এখানে দেখুন টোটালি 2 মিনিট হয়েছে, 2 মিনিট রেখেছি। 2 মিনিটেই কিন্তু সুজিটা খুব সুন্দরভাবে জলটা টেনে নিয়েছে আর ফুলে গেছে। সরু দানার সুজিটা ব্যবহার করলে কিন্তু খুব তাড়াতাড়ি জলটা অ্যাবজর্ব করে, আর মোটা দানারটা করলে একটু টাইম লাগে, 5 মিনিট মতো টাইম লাগে। তো এটাকে খুব ভালোভাবে প্রথমে আমি একবার ফেটিয়ে নিচ্ছি, দিয়ে কিছু এর মধ্যে ভেজিটেবলস ব্যবহার করব। বাচ্চাদের জন্য যদি তৈরি করেন কাঁচা লঙ্কাটা স্কিপ করে দেবেন, আর বড়দের করলে আপনারা মন পছন্দ অনুযায়ী ঝালটা ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, অর্ধেক টমেটোর ছোট ছোট করে কুচি করে রাখা, একটা গাজর এখানে ছোট ছোট কুচি কুচি করে রেখেছি, একটা ক্যাপসিকাম নিয়েছি সেটাকেও এরকম ছোট ছোট কুচি কুচি করেছি, আর এখানে একটা ছোট্ট সাইজের আলু নিয়েছি। আলুটাকে গ্রেট করে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, ধোয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ব্যবহার করেছি। আপনারা নিরামিষ খেতে চাইলে পেঁয়াজটা স্কিপ করে দেবেন। সাথে দিয়ে দিচ্ছি একদমই সামান্য পরিমাণে ধনিয়া পাতা কুচি। এবার এই সব সবজিগুলোকে খুব ভালো করে মিক্স করে নেবো। আপনারা চাইলে বাঁধাকপি কুচি দিতে পারেন বা বিনসকেও ছোট ছোট করে কুচি কুচি করে দিতে পারেন। এইভাবে টিফিনটা তৈরি করবেন, খুবই টেস্টি হয়, খেতে কিন্তু খুবই ভালো হয়। এটাকে আরও বেশি টেস্টি করার জন্য দিয়ে দেবো হচ্ছে নুন। এখানে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নুনটা দেবেন। আর একদমই 1 পিঞ্চ পরিমাণে দিয়ে দেবো হলুদের গুঁড়ি। সাথে দিয়ে দেবো চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা কিন্তু ঝাল কম তাই একটু বেশি ব্যবহার করছি। আপনাদের যদি চিলি ফ্লেক্সের ঝাল বেশি থাকে একদম সামান্য ব্যবহার করবেন। সাথে দিয়ে দেবো 1/2 চামচ মতো গোটা জিরে, দিয়ে এটাকে খুব ভালো করে আমাদের মিশিয়ে ফেলতে হবে। তো চলুন এটাকে সুন্দর করে মিশিয়ে নিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা যদি এতক্ষণ পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা একটু বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন, সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে অবশ্যই বন্ধুরা ফলো করে নেবেন। তো দেখুন এখানে খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেছে। তো এটা খুব ভালোভাবে মিক্স হয়ে গেলে এটাকে আমাদেরকে সাইডে রেখে দিতে হবে। আর যেই মোল্ডে আমি টিফিনগুলো তৈরি করব সেগুলো নিয়ে নিচ্ছি। এখানে আমি ঘরে থাকা নর্মালি স্টিলের বাটি নিয়েছি। আজকে আমি বাটিতেই কিন্তু তৈরি করে দেখাবো, কোনো রকম মোল্ড ছাড়া। তো স্টিলের বাটির মধ্যে শুধু একটু তেল ব্রাশ করে দিতে হবে যাতে টিফিনটা তৈরি করার পর খুব ভালোভাবে বেরিয়ে আসে। সেই জন্য এখানে দেখুন ব্রাশে কিন্তু সামান্য তেল নিয়ে আমি সব কটার মধ্যে ব্রাশ করে দিলাম। তো দেখুন এইটুকুই শুধু তেল ব্যবহার হবে এই রেসিপিতে, আর কোনো রকম কিন্তু তেলের ব্যবহার আমি করছি না। দিয়ে দেখুন এই ব্যাটারটাও কিন্তু সবজি থেকে হালকা হালকা জল ছাড়া স্টার্ট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে 1 প্যাকেট পরিমাণে ইনো। তো এখানে আমি 1 প্যাকেট ইনো দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে খুব ভালো করে সঙ্গে সঙ্গে ফেটিয়ে নিতে হবে। ইনোটা দেওয়ার সাথে সাথে কিন্তু এই টিফিনটাকে আর রাখা যাবে না, এই ব্যাটারটাকে সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদেরকে এটাকে তৈরি করে নিতে হবে। এটাকে দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে দেবো। দেখুন কত সুন্দর বাবলস এসে গেছে, আর পুরোপুরি কিন্তু এটা একটা ফ্লাপি হয়ে গেছে। এবার যে বাটিগুলো আগে থেকে আমি রেডি করে রেখেছিলাম সেই বাটিগুলোর মধ্যে কিন্তু সঙ্গে সঙ্গে এবার দিয়ে দিতে হবে। পুরোটা বাটিটা ভরবো না, একদমই সামান্য পরিমাণে একটুখানি আমি ফাঁকা রেখে দেবো। কেন যখন টিফিনটা তৈরি হবে তখন কিন্তু টিফিনটা ফুলে যাবে, ফুলে বাটিটা ভর্তি হয়ে যাবে। তাই বাটিটাকে আমি সামান্য পরিমাণে ফাঁকা রেখে এগুলোকে
তো এক কাপ সুজি দিয়ে কিন্তু এটা 4খানা টিফিন তৈরি হয়েছে। টিফিনগুলো কিন্তু খুবই বড় বড় হয়, একটা খেলেই কিন্তু পুরো পেট ভর্তি হয়ে যায় আর সারাদিন খিদেও পায় না। তো আপনারা এইভাবে তৈরি করতে পারেন, বাচ্চাদের টিফিনে লাঞ্চ বক্সে আপনারা বানিয়ে রেখে দিতে পারেন, খুবই মজার হয়। একটা প্যানের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল দিয়ে আমি বাটিগুলো এখানে বসিয়ে দেবো। এই প্যানটার মধ্যে 3টে বাটি কিন্তু বসছে, যেহেতু বাটিগুলো একটু বড় সাইজের সেই জন্যে। আর আমি একটা অন্য জায়গায় অন্য কড়াইয়ের মধ্যে স্টিম করে নেবো। তো প্রায় এখানে হাই ফ্লেমে 5 মিনিট মতো রেখে দিলেই দেখবেন এটা খুব সুন্দরভাবে ফুলে যাবে। আর দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, পুরোপুরি কালারটা চেঞ্জ হয়ে গেছে। একটা টুথপিক বা নাইফের সাহায্যে আপনারা এইভাবে মাঝখানটা একটুখানি দিয়ে দেখবেন, যদি দেখেন এটা একদমই শুকনো তাহলে ভাববেন পারফেক্ট তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন, অফ করে দিয়ে যতক্ষণ না এটা একদমই নর্মাল টেম্পারেচারে আসছে ততক্ষণ এটাকে রেস্টে রেখে দিতে হবে। তো দেখুন বন্ধুরা, এবার এটা কিন্তু পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে। পুরোপুরিভাবে ঠান্ডা হলে কিন্তু অটোমেটিক এটা ছেড়ে আসে। যদি আপনারা গরমের মধ্যে বার করতে যান তাহলে কিন্তু এটা ভেঙে যাওয়ার ভয় থাকে। তো দেখুন এরকমভাবে সাইডগুলো দেখবেন অটোমেটিকলি ছেড়ে যায়। তো এবার এটাকে একটু হাতের মধ্যে এরকম উল্টে দিয়ে একটু ঠোকা দিলেই কিন্তু খুবই সহজভাবে বেরিয়ে আসে, কোনো রকম অসুবিধা হয় না। দেখুন একটু ভেঙে যায়নি, আর কি সুন্দর দেখতে হয়েছে টিফিনটা। খেতেও কিন্তু বন্ধুরা খুবই দুর্দান্ত হয়েছে। আশা করছি আপনাদের আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। এইভাবেই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন বন্ধুরা। আর আমার ভিডিওগুলো লাইক করে দেবেন, বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবেন বন্ধুরা। ফলো করতে কিন্তু আপনারা একদম ভুলবেন না। দেখা হবে এইরকমই সুন্দর সুন্দর আরও অনেক নতুন নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।